ভারতের সিএমসি হাসপাতাল এই ছোট্ট জান্নাতুল মরিয়মের সাথে রীতিমতো একটা ডাকাতি চিকিৎসার মতো একটা সিস্টেম করেছে। কারণ দুইবার অপারেশন করার পরেও জান্নাতুল মরিয়মের পরিবর্তন আসতেছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জান্নাতুল মরিয়মের আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে। কেননা আপনার যে এই জান্নাতুল মরিয়মের 2টা অপারেশন হয়েছে ভারতে এবং মোট 4বার গিয়েছে ভারতে চিকিৎসার জন্য দেশবাসীর সাহায্যে এবং ওর বাবার সয় সম্বল সবকিছু বিক্রি করে দেওয়ার মাধ্যমে। তাদের বাবা মার একটাই উদ্দেশ্য ছিল সন্তানকে কোনোভাবে বাঁচানো, দেশবাসীর উদ্দেশ্য ছিল এই ছোট্ট জান্নাতুল মরিয়মকে বাঁচানোর চেষ্টায়। তো সেই জায়গাতে আপনার যে জান্নাতুল মরিয়মের 4বার ভারতে যাওয়ার পরে ভারতের সিএমসি হাসপাতালে ডাক্তারগণ বাকি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জান্নাতুল মরিয়মের আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে। এই যে 2বার অপারেশন হয়েছে, 2বার আইসিইউতে ছিল জান্নাতুল মরিয়ম। এবং আপনারা তো জানেন দেশের বাহিরে গেলে বিমান ভাড়া, বাকি ট্রেনে গেলে ট্রেন খরচ, থাকা খাওয়া খরচ, 1 মাসের মতো ওখানে থাকতে হয়, আইসিইউ খরচ। আপনি সব কিছু বাদ দিয়েও যদি ওর কষ্টটাকে আপনি সামনে আনেন, ওর যে একটা কষ্ট এই আইসিইউতে থাকার মতো, বাকি এই আরও যদি 10-11 বার আইসিইউতে থাকতে হয়, সেই কষ্টটা আপনি কোনোভাবেই আসলে ক্যালকুলেশন করে পারবেন না। এবং টাকার অঙ্ক এখানে অনেক বড় একটা জিনিস, টাকার থেকে ওর কষ্টটা অনেক বড় একটা জিনিস। ভারতের সিএমসি হাসপাতাল চাইলেই পারতো ওর চিকিৎসা যে পদ্ধতি আছে ওনাদের কাছে সেই পদ্ধতি সম্পর্কে ওর মা বাবাকে অবগত করতে। তারা তো একটা দরিদ্র মানুষ, আপনার যে একটা স্বচ্ছ পরিবারের পক্ষেই এত বড় চিকিৎসা বাকি এত আসলে মাথার মধ্যে প্রেশার, এটা আসলে সহজে কেউ নিতে পারবে না। কারণ কেউ যদি আপনার যে শোনে তার সন্তানকে ভিটামাটি সব কিছু বিক্রি করে দেওয়ার পরে অপারেশন করার পরে সুস্থ হয় নাই, আবার দেশবাসীর সাহায্যে দেশবাসীর কাছে ভিক্ষা চেয়ে তারপরে সাহায্য চেয়ে বিভিন্ন মাধ্যমে আসলে টাকা ম্যানেজ করে ভারতে আবার নিয়ে যাওয়ার পরে যদি জানতে পারে যে আসলে তার কোনো ভারতে ওইভাবে চিকিৎসা নাই কিংবা আসলে আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে, তাহলে তাদের বাবা মার মনে কি প্রশ্ন আসতে পারে না যে আমার সন্তানের আসলে ভারতে হয়তো বা কোনো চিকিৎসা নাই? কারণ 2বার অপারেশন করার পরেও জান্নাতুল মরিয়মের পরিবর্তন আসতেছে না, কিছুদিন সুস্থ থাকার পরে আবার অসুস্থ হয়ে পড়ে। এই যে বাচ্চাটার এখন শরীর থেকে রক্ত ঝরে, দেখেন আপনারা যারা জান্নাতুল মরিয়মকে আগে থেকে চিনতেন, এই যে দেখেন এই যে হাতে আঙুল সমানোর হাতে মানে হাত হয়ে গেছে। ও কিন্তু আগে দেখতে এরকম ছিল না। ওর শরীর থেকে প্রত্যেকটা জায়গা থেকে এখন দূষিত রক্ত বের হয়, পা থেকে বের হয়। আপনাদের যদি দেখায়, পা থেকে বের হয়, পুরো শরীর থেকে ওর দূষিত রক্ত বের হয় এই যে টিউমারটার প্রভাবে। এখন এই জান্নাতুল মরিয়মকে অর্ধেক পথে ভারতে এনে ছেড়ে দিল একটা রীতিমতো ডাকাতি চিকিৎসা করে। কারণ তাদের কাছে যে চিকিৎসা আছে এটা এখন আমি কিভাবে বুঝবো, বাকি ওর বাবা মা কীভাবে বুঝবে, বাকি দেশবাসী কীভাবে বুঝবে? যেখানে 2টা অপারেশন করার পরেও সুস্থ হয় না, আরও 10 থেকে 11টা অপারেশনের কথা বলেছে। সেখানে আসলে এই ছোট্ট মেয়েটা আসলে ওর তো একটা বেঁচে থাকার স্বপ্ন ছিল, বাকি ওর বাবা মারও ওকে বাঁচানোর একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা আসলে মানে মাঝপথে এসে আসলে ছেড়ে দিয়েছে। কেননা আসলে এই পরিবারটা এখন যাবে কোথায়? একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। আবার ওর চিকিৎসা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা জানেও না যে আসলে তাদের সন্তানের আদৌ চিকিৎসা আছে কিনা। বাংলাদেশে তো ওর হেমানজিউমা রোগের কোনো চিকিৎসা নাই, কিন্তু দেখবেন বিশ্বের অনেক দেশে কিন্তু অনেক রকমের চিকিৎসা আছে। সেই চিকিৎসা পদ্ধতিটাই যদি ভারতের হাসপাতাল কর্তৃপক্ষ যদি আগেই বলতো যে আমাদের কাছে এই পদ্ধতিটি আছে ভাই, আমরা এই চিকিৎসা করতে পারবো, এর থেকে ভালো চিকিৎসা করতে হলে আপনার অন্য কোনো কান্ট্রিতে উন্নত কোনো চিকিৎসা বাকি অনেক বেশি খরচ হবে, এরকম তাদের একটা ধারণা দিতে পারতো। কিন্তু এইভাবে আসলে এখন 2টা অপারেশন করতেই 15 লক্ষ টাকা খরচ চলে গেছে। আরও যদি 10-11টা অপারেশন লাগে, 1 কোটি টাকা একটা পরিবারের পক্ষে চিকিৎসার জন্য ম্যানেজ করা। যে দিনমজুর প্রতিদিন কাজ করতে পারলে সংসারে ভাত জোটে, না হলে জোটে না, তার পক্ষে কিভাবে সম্ভব? আর এই দেশবাসীর কাছেও কতক্ষণ আসলে চাওয়া যায়, কতক্ষণ আমি এই জান্নাতুল মরিয়মকে নিয়ে চাইতে পারবো, বাকি ও কতটা কষ্ট সহ্য করতে পারবে? আমি না হলে চাইলাম, দেশবাসী না হলে দিল, ওর বাবা মা নাইলে আরও পরিশ্রম করলো, ওর বাবার সাথে নাইলে ওর মাও কাজ করলো, এরকমও যদি আপনি টাকা ম্যানেজ করেন, এই কষ্টটা তো কোনোভাবে আপনি কমাতে পারবেন না। কারণ 11বার 2বার আইসিইউতে থাকছে, আরও 11বার যদি আইসিইউতে থাকতে হয়, এই বাচ্চাটার, ছোট মাসুম বাচ্চাটার কী অবস্থা হয়? এইটা আসলে ভারতের চিকিৎসা পদ্ধতির কাছে বাকি ওদের চিকিৎসা সিস্টেমের কাছে বাকি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসলে আমার একটা প্রশ্ন থেকে যায় এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটা প্রশ্ন থেকে যায়। আমরা বাংলাদেশে যখন চিকিৎসা থাকে না তখন আসলে আমরা হাতের কাছে কম খরচের মধ্যে ভারতই খুঁজে পাই। কিন্তু আমাদের স্টেট কার্ড যদি একটা মানে চিকিৎসা পদ্ধতি বলে দেওয়া হতো, অন্যান্য দেশে যেরকম চিকিৎসা পদ্ধতি বলে দেয়, আপনি যখন রিপোর্ট পাঠাবেন তাদের কাছে কোন চিকিৎসা আছে, কত টাকা খরচ, কত অপারেশন লাগতে পারে, এরকম একটা আপনাকে ডকুমেন্টারি দিবে, বাকি এরকম আপনাকে একটা তথ্য দিবে। সেই তথ্যটা যদি ভারত দিত আসলে, তাহলে এই বাচ্চাটার জন্য বাকি এই পরিবারটার জন্য
আসলে অনেকটাই আসলে মানে প্রেশার কম হতো, বাকি সবকিছু আসলে গুছিয়ে আনা যেত।